আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চলে আসছি OpenEX এর আরেকটা আপডেট নিয়ে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে এই OpenEX এর টেস্টনেট নিয়ে। আসলে অনেকেই ক্লিয়ার হতে পারতেছে, আবার অনেকেই ক্লিয়ার হতে পারতেছে না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই যে OpenEX এর টেস্টনেটের যে বিষয়টা, কুইজের অ্যান্সার প্লাস হচ্ছে OpenEX এর যে নতুন অ্যানাউন্সমেন্টটা দিছে সেটা, এবং যে 5টা মিশন আছে সেটা কিভাবে কমপ্লিট করতে হবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, এবং এটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দেখাবো যে আসলে এটা আমাদের কতটুকু প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন না, এটা আমরা করলে কি কোনো লাভ হবে বা এটা আমাদের কি করার প্রয়োজন আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার পূর্বেই বলবো, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে নেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম OpenEX এর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে টেস্টনেটটা কিন্তু সবার জন্য প্রয়োজন নাই, কারণ এটা আপনি মন চাইলেও করতে পারেন, না চাইলেও না করতে পারেন। যখন মেইন নেটটা ওদের চলে আসবে তখন আমাদেরকে অ্যাড্রেসটা বাইন্ড করতে বলবে, তখন আমরা এটা বাইন্ড করে নিব। এটা জাস্ট একটা টেস্টিং পারপাস, এটা আপনার মন চাইলে আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আসলে আপনার লং টেস্টনেটটা কিভাবে সেট আপ করবেন প্লাস টোকেনটা কিভাবে অ্যাড করবেন। মেটামাস্কে আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে প্রথমেই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেখাবো। এখানে দেখেন সাতোশি অ্যাপের মাঝে যদি এখানে আসেন একটা ক্লিক করেন তাহলে আপনারা অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবেন। এখানে একটু নিচের দিকে আসলে দেখবেন, তো এখানে দেখেন তাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে OEX ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন। এটা তারা বলেই দিছে এখানে এপ্রিলের 13 তারিখ থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত তারা আমাদেরকে একটা সময় দিবে। সেই সময়ে আমরা উইথড্র করার জন্য আমাদের যে অ্যাড্রেসটা আছে উইথড্রয়াল অ্যাড্রেসটা এখানে সেট আপ করতে হবে। তো আমরা চাইলে কিন্তু এখানে দুইভাবে এখানে সাবমিট করতে পারবো। একটা হচ্ছে আমরা মেটামাস্কের ওয়ালেটটা যারা আমরা অলরেডি সেট আপ করছি ওখান থেকে মেইন নেটটা আমরা সেট আপ করে ওয়ালেট অ্যাড্রেসটা এনে এখানে সেট আপ করতে পারবো, প্লাস অলরেডি কিন্তু ওরা ওদের OpenEX এর একটা অ্যাপ আমাদেরকে দিয়ে দিছে যেটা ওয়ালেটের, ওইখান থেকে আমরা অ্যাড্রেস এনে এখানে সাবমিট করতে পারবো। তো এটা নিয়ে এখন এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই, কারণ এখনো পর্যন্ত অনেক টাইম বাকি আছে। এপ্রিলের 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তারা একটা সময় দিবে, তখন আমাদেরকে এই জিনিসটা এখানে অ্যাড করতে হবে। এটাই তারা এখানে অ্যানাউন্সমেন্ট করে দিছে। OpenEX এর যে টেস্টনেট লং টেস্টনেটটা ওইটার যে কুইজের অ্যান্সার গুলো দিয়েছিলাম এবং কুইজে অংশগ্রহণ করেছিলাম, তো আমরা অনেকেই কিন্তু এই টেস্টনেটে অংশগ্রহণ করছি, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। আর যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেন নাই তারাও চাইলে এখান থেকে একদম OpenEX এর অ্যাপের মাধ্যমে সবকিছু কমপ্লিট করতে পারবেন। আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখায় দিব আজকে, একদম টোটালি স্টেপ বাই স্টেপ সবকিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখায় দিব। তো আবারও বলবো যে এটা আসলে সবার জন্য প্রয়োজন না, আপনার যদি মন চায় তাহলে আপনি করতে পারেন, আর মন যদি না চায় তাহলে এটা কিছুই না, জাস্ট একটা টেস্টিং পারপাস। আমাদের মেইন নেটটা যখন আসবে তখন আমাদের যে ওয়ালেটটা সাবমিট করতে হবে সেটা 13 এপ্রিল থেকে 27 এপ্রিলের মধ্যে। তো আমি একটু আপনাদেরকে আমার যে মেটামাস্কে আমি যে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, এখানে আমি OpenEX এর যে লং টেস্টনেটটা অ্যাড করছিলাম, অ্যাড করার পর কুইজের অ্যান্সার গুলো কিভাবে দিবেন সব কিছু বলেছিলাম সেখানে, এবং OpenEX এর যে টোকেনটা কিভাবে অ্যাড করতে হবে সেই জিনিসটা আপনাদেরকে এখানে দেখাইছিলাম। যাদের কুইজের অ্যান্সার গুলো সঠিক হয়েছিল তারা কিন্তু অলরেডি 10 USDT করে পাইছে। তো এটা কিন্তু আসলে আমরা উঠাইতে পারবো না, এটা জাস্ট একটা টেস্টিং পারপাস। এখানে আমরা দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে এখানে যে আমরা লং টেস্টনেটটা অ্যাড করছি লিংক করে ফেলতে পারবো আমাদের যে OpenEX এর যে অ্যাপটা আছে ওয়ালেট অ্যাপ, ওইখানে অ্যাড করে ফেলতে পারবো, তাহলে অটোমেটিক ওখান থেকে আমাদের এখানে ট্রান্সফার হয়ে যাবে। এছাড়াও শুধুমাত্র যে OpenEX এর যে অ্যাপটা আছে ওইখান থেকে আমরা সবকিছু কমপ্লিট করতে পারবো। এখানে কিন্তু অনেকেই অনেক কাজগুলো করতে পারে নাই, কুইজের অ্যান্সার দিতে পারে নাই, প্লাস এখানে কিছু ঝামেলা ছিল, একটু কষ্টসাধ্য ছিল, যেটা ব্রাউজারে গিয়ে বিভিন্ন লিংকের মাধ্যমে এখানে অ্যাড করতে হয়। তো এখন বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, আমি ওই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাই দিব। আর এটা কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি OpenEX টা ডাউনলোড করে নেবেন। আপনারা একটা কাজ করবেন, একটু আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখবেন এরকম একটা পোস্ট আমার দেয়া আছে, সেখানে অ্যাপ ডাউনলোড লিংক দেয়া আছে। এটাতে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যখনই আপনারা ওটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন তিনটা অপশন আছে ডাউনলোড করার, আপনারা যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা এখানে ডাউনলোড ফ্রম গুগল ক্লাউড এটা থেকে ডাউনলোড করে নিব। এখানে একটা ক্লিক করব, এখানে ডিটেলসে গেলে আমরা দেখতে পাবো যে অ্যাপটা ডাউনলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করি অ্যাপটা ডাউনলোড হয়ে নিক। অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। ক্লিক করে এখানে আমি একটু ইনস্টল করে নিচ্ছি। অলরেডি অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখানে ডান দিয়ে বের হয়ে চলে আসব। তারপর এই দেখেন OpenEX এর অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখেন যদি অ্যাপটা ওপেন করেন, ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে আপনার দুইটা অপশন আসবে। একটা
হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে ইম্পোর্ট। তো এখানে ইম্পোর্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে বলবে এখানে আপনার একটা প্রাইভেট কি দেওয়ার জন্য, যেটা আপনার মেটামাস্কের একটা প্রাইভেট কি এখানে আপনাকে দিতে হবে। এই মেটামাস্কের প্রাইভেট কিটা আপনি কিভাবে পাবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমি মেটামাস্কটা ওপেন করছি, ইম্পোর্ট করতে হবে প্রাইভেট কি দিয়ে। সেই প্রাইভেট কিটা কোথা থেকে নেবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে সেটিংস বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এটাতে একটা ক্লিক করবেন। সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, আসলে দেখবেন এখানে শো প্রাইভেট কি। এই বাটনে যখনই ক্লিক করবেন আমি আপনাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করার পর কিন্তু আমি এই ভিডিও রেকর্ডটা আর করতে পারবো না, কারণ ভিডিও রেকর্ড করলেও তখন এটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, আপনারা কিছুই দেখবেন না। সো আপনাদেরকে আমি এখান থেকে বাকি স্টেপগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে শো প্রাইভেট কি, এখানে একটা ক্লিক করবেন, করার পর আপনি মেটামাস্কটা যে পাসওয়ার্ড দিয়ে খুলছেন সেই পাসওয়ার্ডটা ওখানে আপনাকে দিতে বলবে। আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মনোযোগ সহকারে শুনেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর নেক্সট একটা ক্লিক করবেন, আপনাকে আপনার প্রাইভেট কিটা দেখাবে, ওখান থেকে আপনাদের প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসবেন। একদম সহজে আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে প্রাইভেট কিটা নিয়ে আসবেন। তো এখানে কপি করে আনার পর OpenEX এ চলে আসতে হবে। তো OpenEX এ আসার পর ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করলে আপনার এখানে প্রাইভেট কিটা দিবেন, নেক্সটে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হলো আপনার প্রাইভেট কি এর মাধ্যমে ওয়ালেটটা ক্রিয়েট করার সিস্টেম। তো আমরা ক্রিয়েট করব আসলে সাইন আপ করে, আমরা একদম নতুন করে ফ্রেশ একটা অ্যাকাউন্ট করব। আর অনেকেই আছে একটু প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা চিন্তা করবেন যে না আমার মেটামাস্কের যে প্রাইভেট কিটা আছে আমি এখানে দিব, সেটা আমার একটা সিকিউরিটির ইস্যু থাকে, সো আমরা এটা করব না। যদি এটা করলে কোনো প্রবলেম নাই, যেহেতু এটা খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, আমরা খুবই ভালো করে জানি তারা আমাদের সাথে কোনো খারাপ কোনো কিছু করবে না, সেটাও আমরা বুঝি। তারপর আমরা সাইন আপের মাধ্যমেই এটা ক্রিয়েট করব। তো আমরা একটু ব্যাকে চলে যাই, যাওয়ার পর এখানে যে সাইন আপ অপশনটা আছে সাইন আপে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, দুইবার দিতে হবে, সেম পাসওয়ার্ড উপরে একবার নিচে একবার দিতে হবে। তো আপনারা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনারা সেফ জায়গায় রেখে দিবেন যেন এটা ভুলে না যান, আর অথবা আপনারা একটা নোটে অথবা খাতায় লিখে রাখবেন যেন ভুলে না যান। তো আমি একটা সেট করে নিব, সেট করে তারপরে কন্টিনিউ করতেছি। আমি অলরেডি সেম পাসওয়ার্ড দুইবার দিয়ে দিছি, উপরে দেওয়ার পর সাদা ছিল, পরে যখন এটা ম্যাচ হয়েছে মানে উপরেটার এটা নিচেরটা একই রকম হয়েছে তখন এটা গ্রিন দেখাচ্ছে, তার মানে এটা আমার দুইটা পাসওয়ার্ড সেম আছে একই রকম। তারপর এটা দেওয়ার পর আপনারা ডানে একটা ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে ওপেন হয়ে গেছে OpenEX এর অ্যাপটা। তো এখানে দেখেন আমাদের ব্যালেন্স জিরো। যদি আমি প্রাইভেট কিটা দিয়ে, যেটা আমি মেটামাস্কে সেটআপ করছিলাম, সেখানে কিন্তু আমার $10 ছিল, তারা দিয়েছিল টেস্টনেট হিসেবে। তো ওই $10টা আমি যদি প্রাইভেট কিটা দিয়ে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমার এখানে $10 আসতো। তারপর আপনাদের চিন্তা করার বিষয় নাই, আপনারা যদি সাইন আপের মাধ্যমে কমপ্লিট করেন এখানে কিভাবে $10 নেবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখাই দিব। সেটা হলো এখানে আপনাদের কুইজটা কমপ্লিট করতে হবে এবং আমি খুব সহজে কুইজটা কিভাবে কমপ্লিট করে নেবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে কারণ অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখাতে হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে ধরবেন আর আমি যেভাবে যেভাবে বলতেছি সেভাবে সেভাবে আপনারা করে নেবেন। তো প্রথমে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে একটু চলে যাবেন। চ্যানেলে আসার পর দেখেন এখানে এই পোস্টটার নিচে কমেন্ট আছে, এই কমেন্টে একটা ক্লিক করবেন। তো এই কমেন্টে ক্লিক করলে OpenEX এর যতগুলো কুইজ আছে ওই কুইজের অ্যান্সার গুলো আমি এখানে দিয়ে দিছি। আপনারা যখন মিশন গুলো কমপ্লিট করবেন তখন এই কুইজের অ্যান্সার গুলো লাগবে, আপনারা এখান থেকে দেখে নিয়ে অ্যান্সার গুলো দিয়ে দিবেন। এটা যদিও ঠিক না, এটাতে অনেক প্রবলেম হয়, তারপর আমি দিয়ে দিছি আপনাদের সুবিধার্থে। তো এখানে থাকলো এই জিনিসটা। আমরা আবার একটু চলে যাব OpenEX এ। তো এখানে আসার পর আমাদের মিশন গুলো কমপ্লিট করতে হবে, সেটা হলো এখানে যে মিশন অপশনটা আছে এই মিশনে একটা ক্লিক করবেন। তো এখানে দেখেন টোটাল 5টা মিশন আছে, এই 5টা মিশন আমরা কমপ্লিট করব। এর ভিতরে সবার আগে আমি আপনাদেরকে যে ব্যালেন্সটা আনতে হবে কিভাবে সেই জিনিসটা দেখাবো। সেটার জন্য আপনারা এখানে যে হাব আছে এই হাব থেকে আমি এই 6 নাম্বার মিশন জেড যেটা এটা কমপ্লিট করে ফেলবো। তো আমরা হাবে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে দুইটা এয়ারড্রপ ইভেন্ট আছে, একটা হলো সোয়াপ আর একটা হচ্ছে ফসেট। আপনারা ফসেটে একটা ক্লিক করবেন, ফসেটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে কুইজটা কমপ্লিট করতে বলবে, যেটা আমি একটু আগে ওপেন করে আসছি। এখানে স্টার্ট একটা ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর আপনাকে এখানে 5টা কোশ্চেন দিবে, এই 5টা কোশ্চেন আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি এটা এখন কমপ্লিট করে নিব। আপনারা আমার যে টেলিগ্রামে যে কোশ্চেনগুলো দেয়া আছে আপনারা কোশ্চেনগুলো এখানে মিলিয়ে অ্যান্সারগুলোতে ক্লিক করবেন, করে এটা নিচে এখানে সাবমিট করবেন আর কি। তো আমি এটা আগে একটু কমপ্লিট করে নেই, তারপরে ব্যাক করতেছি। তো আমি যে অ্যান্সারগুলো আছে ওই অ্যান্সারগুলোতে ক্লিক করে এখানে সব কমপ্লিট করে ফেলছি। এখন আমি সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করার পর যদি সব কারেক্ট হয় তাহলে আপনার ইউ হ্যাভ পাসড দ্য সিমুলেটেড KYC টেস্ট এন্ড 10 লং টেস্টনেট USDT হ্যাজ বিন সেন্ট টু ইউর ওয়ালেট। মানে আমাদের যদি পাসড হয়ে যায় কুইজটা তাহলে কিন্তু আপনাদেরকে সবাইকেই 10টা লং টেস্টনেট USDT দিবে, যেটা আমাদেরকে মেটামাস্কে দিছিল, এখানেও আমরা নিয়ে নিছি। এখন এখানে আমরা একটু ব্যাকে চলে যাই। এটা কিন্তু আমাদের মিশন 5 নাম্বার ছিল, যেটা মিশন জেড, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমরা একটু আবার ওয়ালেটে যাব, ওয়ালেটে যাওয়ার পর এটা
একটু রিলোড দেই। দেখেন একটু রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে ডলারের অপশনটা আছে এখানে আমাদের $10 অলরেডি চলে আসছে। এখানে আমাদেরকে আরেকটা মিশন কমপ্লিট করার জন্য সোয়াপ করতে হবে, সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো। সোয়াপ করার জন্য আপনারা চলে যাবেন এই হাবে ক্লিক করার পর এখানে যে সোয়াপ আছে সোয়াপে একটা ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর দেখবেন এখানে ইউএসডিটি থেকে আমরা যে কোনো টোকেনে এখানে যদি আমরা একটা ক্লিক করি, যেমন টোকেন OEX, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে লিস্ট আছে। এই লিস্টে আমরা যে কোনোটাতে ইউএসডিটি থেকে সোয়াপ করে কনভার্ট করে নিতে পারবো। তো এটা আমি একটু পরে দেখাবো। এখন হলো আমরা মিশনগুলো বাকি যে 4টা মিশন আছে সেটা কমপ্লিট করব। ওই মিশনের ভিতরেই এই সোয়াপের একটা অপশন আছে। তো আমরা মিশনে একটা ক্লিক করব। মিশনে ক্লিক করার পর এখানে প্রথমেই যে মিশনটা আছে মিশন এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমে কান্ট্রি এন্ড রিজিয়ন এটাতে একটা ক্লিক করবেন, করে এটা যার যার কান্ট্রি সে সিলেক্ট করে দিবেন। যেমন আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখানে সাটোশি অ্যাপ ইমেল, মানে আমরা যে সাটোশি অ্যাপটা মানে কোরের অ্যাপটাতে যে কাজ করছি ওইটাতে যে ইমেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছিলেন সেই ইমেলটা এখানে দিতে হবে। আপনারা সাটোশি অ্যাপ থেকে প্রয়োজনে দেখে আসবেন কোন ইমেলটা ইউজ করছেন, সেই ইমেলটা এখানে বসায় দিব। আমরা বসায় দেওয়ার পর আমি ইমেলটা এখানে লিখে দিছি আমারটা, আমি যেটা দিয়ে সাটোশি অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলাম, আপনারাও আপনাদেরটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে সাবমিট আছে একটা অপশন, এই সাবমিটে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার যদি যে ইমেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেটা ঠিক হয় তাহলে আপনার এখানে অলরেডি এটা ভেরিফাইড বা পাসড এরকম একটা আইকন চলে আসবে গ্রিন। তারপর আপনারা আবার ব্যাকে চলে যাবেন। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল মিশন ইটা। তারপরে চলে যাবেন আপনার মিশন এক্স, এইটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটার ইউজার নেমটা আপনাকে এখানে দিতে হবে। তো ইউজার নেমটা আপনি কিভাবে পাবেন একটু দেখাই দিই আপনাদেরকে। আপনারা টুইটারে চলে যাবেন। আপনাদের টুইটারে আসার পর উপরে আপনার এই ছবির আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার ইউজার নেমটা আপনারা দেখতে পারবেন। তো সহ ইউজার নেমটা আপনাকে ওখানে লিখতে হবে। আমরা একটু ওখানে লিখবো। এখানে লিখবেন আপনার ইউজার নেমটা, আপনি লিখবেন, আমারটা আমি লিখতেছি। তারপর ইউজার নেমটা লেখার পর আপনারা এখানে নেক্সট স্টেপ এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার নেক্সট স্টেপ এটাতে একটা ক্লিক করবেন। করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনাকে বলবে হলো এই যে নিচে একটা লেখা আছে এটাকে কপি করে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে পেস্ট করতে হবে, মানে একটা পোস্ট করতে হবে সেটা, এবং ওইটার লিঙ্কটা কপি করে এখানে এনে দিতে হবে। সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আপনারা প্রথমে এটার উপর যদি একটা টাচ করেন, এরকম ট্যাপ করেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তারপর আপনারা টুইটারে চলে যাবেন। টুইটারে আসার পর আপনার প্লাস বাটন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। করার পর এখানে দেখেন পোস্ট, এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে যে পোস্ট লেখা আছে এই পোস্টে একটা ক্লিক করে দিবেন। যেটা আমি পোস্ট করে দিলাম সেটা কিভাবে পাবো আপনাদেরকে একটু দেখাই। সেটা হলো আবার ওই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর দেখবেন যে আপনার প্রোফাইলে ওই পোস্টটা অলরেডি আছে। এই দেখেন এটা আমি একটু আগে পোস্ট করে দিছি, এটা আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে পোস্টটা আছে সেটার একটা লিঙ্ক কপি করে নিয়ে আসতে হবে। তো কপি করে নিয়ে আসার জন্য আপনারা এইখানে যে শেয়ার বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক, এটাতে একটা ক্লিক করবেন। তাহলে যে পোস্টটা আমরা করছি সেটা লিঙ্কটা আমরা কপি করে নিলাম। তারপর আবার চলে যাব অ্যাপে। তারপর এইখানে যে বক্সটা আছে সেখানে আমরা ওই লিঙ্কটা যেটা কপি করে আনছি সেটা এখানে একটু পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে দেখেন লিঙ্কটা চলে গেছে, কিন্তু লিঙ্কের যে মেইন কোডটা এখানে চলে আসবে। এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আপনারা এখানে চেক স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন। তারা এটা ভেরিফাই করবে আমরা পোস্ট করছি কিনা, একটু সময় অপেক্ষা করতে হবে। দেখেন এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে। একটু আগে কিন্তু সবগুলো রেড ছিল, এখন গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ফিনিশ মিশন এটাতে একটা ক্লিক করবেন। তারপর এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। মিশন এক্স আমাদের অলরেডি গ্রিন টিক মার্ক উঠে গেছে। এবার আমরা আবার একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের 3টা কমপ্লিট হয়ে গেছে, মিশন মিশন এক্স এন্ড মিশন জেড। আমাদের আর 2টা বাকি আছে, সেটা হলো মিশন টি আর হচ্ছে মিশন এল। এখন দেখাবো হচ্ছে মিশন টি। মিশন টিতে একটা ক্লিক করবেন। মিশন টিতে ক্লিক করার পর আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে AGIEX বট এটার চ্যানেলটা নিয়ে আসতে হবে। সেখানে আমাদের এই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। সেটা কিভাবে করবেন, সর্বপ্রথম আপনারা এখানে যে অ্যাড্রেসটা আছে এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে এটা কপি হয়ে যাবে। এছাড়াও আপনারা চাইলে এটা চাপ দিয়ে ধরে এভাবে আপনারা কপি করে নিতে পারেন সিলেক্ট করে। তো এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে যে এদের চ্যানেলটা সেটা আমরা বের করে আনবো, যেমন AGEX_bot এটা আমরা সার্চ করব। ওখানে আমি টেলিগ্রামটা ওপেন করছি। ওপেন করার পর আপনারা এখানে সার্চে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে AGIEX_bot এটা লেখার পর দেখেন এখানে কিন্তু 2টা বট আসছে। একটা হচ্ছে AGIEX বট লেখা আর একটা হচ্ছে AGIEX। এখানে কিন্তু আসলে কনফিউশনে পড়ে যাবে আসলে কোনটা। তো আপনারা এটা চেক করার জন্য দেখুন আমি প্রথমটাতে ক্লিক করি AGIEX। এটাতে ক্লিক করলে আপনারা এখানে উপরে একটা ক্লিক করবেন, করে ইউজার নেমটা দেখে নেবেন যেটা আমরা চাচ্ছি সেটা কিনা, যেমন AGIEX_bot এটা হচ্ছে আমাদের মেইন, আমরা এটা পেয়ে গেছি। তো এখানে আসার পর আপনারা স্টার্টে একটা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে ওই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনছিলাম অ্যাপ থেকে। এই যে এখানের যে
অ্যাপ থেকে আমরা কপি করে আনছি সেটা আমাদেরকে টেলিগ্রাম যে বটটা আছে সেখানে পেস্ট করে দিতে হবে। সো আমরা এখন এখানে পেস্ট করে দিব। এটা এখানে কালার দেখা যাচ্ছে না, দেখি আমি একটু সেন্ড করে। এখানে দেখেন তার কি বলছে, হ্যালো মুস্তাফিজ, ইউ হ্যাভ বাইন্ডেড দ্য অ্যাড্রেস। এখানে আমি যখন অ্যাড্রেসটা দিছি সাথে সাথে এটা কিন্তু বাইন্ড হয়ে গেছে। এটা কিন্তু টেস্টনেটের অ্যাড্রেস, সেটা এখানে বাইন্ড হয়ে গেল। আমাদের যে মিশন টি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আর একটা মিশন বাকি, সেটা হচ্ছে মিশন এল। তো মিশন এলটা করার জন্য আমাদেরকে সোয়াপ করতে হবে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম। এটা একটু সময় লাগবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব। তো মিশন এল এ যদি একটু ক্লিক করেন, দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা ইউএসডিটি, একটা ওইএক্স, একটা এজিআই। মানে এই তিনটা আমাদের গ্রিন মার্ক থাকতে হবে, যেহেতু আমাদের ব্যালেন্সে ইউএসডিটি 10 আছে, যার কারণে আমাদের টিক মার্ক দেখাচ্ছে, আর বাকি দুইটা আমাদেরকে টিক মার্ক দেখাচ্ছে না। সো এটা আপনারা কি করবেন, এখন আমাদেরকে সোয়াপ করতে হবে। সোয়াপ করার জন্য আমরা একটু ব্যাকে চলে আসবো। আসার পর এখানে হাবে একটা ক্লিক করব, ক্লিক করার পর সোয়াপে একটা ক্লিক করব। তো সোয়াপে ক্লিক করার পর ইউএসডিটিটা উপরে থাকবে। যেহেতু আমাদের $10 ব্যালেন্স আছে, এখন আমরা এই ডলার দিয়ে এই টোকেন গুলো কনভার্ট করে নিব। তো এখানে দেখেন OEX আছে, আমরা একটু এখান থেকে ধরেন $3 নিয়ে নিই। আচ্ছা, এখানে $3 টোকেন নিয়ে নিচ্ছি, সোয়াপ করে দেই। এটা এখানে কিন্তু লোডিং হচ্ছে, তার মানে এটা প্রসেসিং এ আছে। যখন এই লোডিংটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের এটা সোয়াপ হয়ে গেছে। অলরেডি আমাদের সোয়াপ কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ব্যাকে যাই, তারপর ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পর একটু রিলোড দেই। এখন দেখেন আমার এখানে যে OEX লেখা আছে সেখানে অলরেডি 0.60 এটা ব্যালেন্সটা চলে আসছে। একটা সোয়াপ আমাদের হয়ে গেছে, আরেকটা সোয়াপ করতে হবে আমাদের AGI এটাতে। তো এটাতে সোয়াপ করার জন্য আমরা আবার হাবে ক্লিক করব, সোয়াপে ক্লিক করব। করার পর এখানে আমাদের এখন ডলার আছে আর 6.99। তো এখানে আমরা আবার এখানে $2-3 কিছু টোকেন নিয়ে নিব, যেটা AGI। এখানে টোকেন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে AGI এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা দেখি কত দিব। এখানেও আমরা $2 দিয়ে দিই, দেখি $2 দিলে কত আসে। এবার আমরা এটাকে সোয়াপে ক্লিক করে দিব। এটা আবার লোডিং হচ্ছে, যখন কমপ্লিট হবে তখন এই লোডিংটা শেষ হয়ে যাবে। এখন দেখেন লোডিংটা চলে গেছে, তার মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ব্যাকে চলে যাই, আবার একটু ওয়ালেটে গিয়ে দেখি সবগুলো আসছে কিনা, একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখি এখানে দেখেন AGI অলরেডি 2.40, অর্থাৎ 3টা টোকেন এখন আমাদের আছে, যেটা আমাদের দরকার ছিল লাস্ট যে মিশনটা ছিল ওইটার জন্য। যেমন এখানে আছে হলো আপনার OEX প্লাস হচ্ছে AGI এবং USDT। তো আমরা এখন মিশনে আবার ক্লিক করব। মিশনে ক্লিক করার পর এখানে যে মিশন এল এটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা এখন দেখতে পারবো OEX যেটা দেখাচ্ছে সেটা কমপ্লিট হয় নাই, তার মানে আরেকটু বেশি নিতে হবে। তো আমরা আবার একটু সোয়াপ করে আসি। ওখানে এই টোকেন একটা ক্লিক করব, ক্লিক করার পর OEX একটা ক্লিক করব। তারপর এখানে আমি আরো $2 নিয়ে নিই, সোয়াপ করে নিই। সোয়াপ কমপ্লিট হয়ে গেছে। এবার আবার চেক করব মিশনে গিয়ে, দেখি এবার ঠিক আছে কিনা। মিশন এল এ ক্লিক করব। এখন দেখেন 3টাই কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাদের যে 5টা মিশন সবগুলো মিশন অলরেডি কমপ্লিট। আমরা আবার একটা একটা করে চেক করব। মিশন ই কমপ্লিট, মিশন এক্স কমপ্লিট, মিশন টি কমপ্লিট, মিশন এল কমপ্লিট, মিশন জেড কমপ্লিট। আমাদের যে 5টা মিশন ছিল 5টা মিশনই কমপ্লিট করে ফেলছি। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি নেই, সেটা হচ্ছে এই ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনাদেরকে এটা ব্যাকআপ করে নিতে হবে। অবশ্যই মনে করে এটা ব্যাকআপ করে নেবেন। সেটা হলো সেটিংসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ব্যাকআপ অপশন আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এখানে আপনার পাসফ্রেজটা আছে, এই পাসফ্রেজটা আপনারা এখানে ক্লিক করলে শো হবে। সেটা আপনারা একটা খাতায় নোট করে নেবেন অবশ্যই, যেন এটা না হারায়। এটা যদি হারা যায় তাহলে কিন্তু আপনারা আর কখনো এই ওয়ালেটটা রিকভারি করতে পারবেন না। সো অবশ্যই প্রথমেই আপনারা এই ওয়ালেটের পাসফ্রেজটা ব্যাকআপ করে নেবেন, মানে কোথাও লিখে নেবেন, সেভ করে রাখবেন। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। আপনারা যারা টেস্টনেটে অংশগ্রহণ করতে চান সুন্দর মতো, এভাবে আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি এভাবে আপনারা কমপ্লিট করে ফেলবেন। আর এটা আসলে এত প্রয়োজনীয় না আমাদের কাছে। আমাদের যখন মেইন নেটটা দিবে তখন আমাদের সবকিছু করতে হবে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, আর ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। ভিডিওটা শেষ করার আগে বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনো পর্যন্ত ভিডিও কন্টিনিউ দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকেও বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ ওখানে সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি, আপনারা দ্রুত আপডেট পাবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।